যখনই ভিক্টোরিয়া টার্মিনাসের কথা আসবে তখন এই পয়েন্টগুলো একদম মাথার মধ্যে যেন সাজানো থাকে। সবার প্রথমে এইটা না বরিবান্দার টার্মিনাস ছিল, সবার প্রথম বরিবান্দার টার্মিনাস। মনে করে থাকো 1853-তে রেল শুরু হয়, রেল চলাচল শুরু হয় 1853 সালে। তো কোথা থেকে? বরিবান্দার থেকে, যেটাকে আমরা মুম্বাই বলি। ঠিক আছে, তো 1853 থেকে 1888 পর্যন্ত এটা বরিবান্দার টার্মিনাস নামেই পরিচিত ছিল। এটা হচ্ছে তোমার ওই কাজ শুরু হয় 1878 সালে। ঠিক আছে, এই রেলওয়ে স্টেশনটা তৈরি হওয়ার কাজটা শুরু হয় 1878। 10 বছর লেগেছিল এই পুরো ভিক্টোরিয়া টার্মিনাসটা তৈরি করতে। কমপ্লিট হয়ে যায় 1888-তে। যে ইনাগোরেশন হয় 1888-তে, 10 বছর পরে, তখন তার নামটা চেঞ্জ করা হয়। নামটা চেঞ্জ করে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার নাম অনুসারে নামকরণ করা হয় ভিক্টোরিয়া টার্মিনাস ভিটি, যেটা হয় কত সাল থেকে? 1888 সাল থেকে। এইভাবেই চলতে থাকে, এইভাবেই চলতে থাকে। তারপরে স্বাধীন ভারতেও কত পরে 1996-এ 1996 সালে এসে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটার নামটা চেঞ্জ করে ছত্রপতি শিবাজি টার্মিনাস হিসাবে, যেটাকে ছোট করে বলা হয় সিএসটি। সিএসটি বা হচ্ছে ছত্রপতি শিবাজি টার্মিনাস হিসাবে। ঠিক আছে, 1996 সাল থেকে। তারপরে 1996 সালে মহারাষ্ট্রের গভর্নমেন্ট বলেছে যে এটার এই নামটাকে আরো একটু মডিফাই করা উচিত, একে আরো বেশি একটু রেসপেক্ট দেওয়া উচিত। তখন ওই একইটা 2017, জাস্ট রিসেন্ট কিছু কয়েক বছর আগে 2017 সালে এইটার এই একই নাম, জাস্ট একটা ছোট্ট একটা ওয়ার্ড, ছোট্ট একটা শব্দ এখানে রেসপেক্টফুলি অ্যাড করা হলো। কি নাম হলো? ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, যেটাকে বলা হয় সিএসএমটি। তাহলে সিএসএমটি হচ্ছে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস হলো একই নাম। ঠিক আছে, 2017 সাল থেকে এইটাই নামটা এখনো অবধি 2025 এখনো পর্যন্ত এই নামটাই বহাল রয়েছে। ঠিক আছে, আর কি মনে রাখবো? এটা 2004 সালে হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়ে যায়, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তার মানে রেলওয়ে থেকে যদি কিছু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থাকে, তাহলে 3টে দার্জিলিং রেলওয়ে, তারপর হচ্ছে তোমার সিমলা রেলওয়ে, এন্ড হচ্ছে নীলগিরি রেলওয়ে, এই যে 3টে রেলওয়ে এবং হচ্ছে এই স্টেশনটা, এই 4টে জিনিস হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে আসে। ওকে, দেন এটা ডিজাইন কে করেছিল? এটা ডিজাইন করেছিল এফ.ডব্লিউ. স্টিভেনসন। এফ.ডব্লিউ. স্টিভেনসন মানে ফ্রেডরিক উইলিয়াম স্টিভেন্স। ফ্রেডরিক উইলিয়াম স্টিভেন্স তিনি হচ্ছে ব্রিটিশ ইঞ্জিনিয়ার ছিলেন। কেন ব্রিটিশ? তার কারণটাই আমরা জানি যে সেই সময় ব্রিটিশের রেল চালু করেছিল, ব্রিটিশাই দেশে আমাদের ছিল। সেই কারণে এই এফ.ডব্লিউ. স্টিভেন্স মনে রাখবে, যিনি হচ্ছেন ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট ছিলেন এই ছত্রপতি শিবাজি টার্মিনাসের। ওকে, আচ্ছা, এবার ডিজাইনটা কার আদলে তৈরি হয়? কার আদলে? এই যে স্ট্রাকচারটা দেখতে, এই ডিজাইনটা কার আদলে তৈরি হয়? বলছে লন্ডনের একটি স্টেশন রয়েছে। লন্ডনের স্টেশনটার নাম হচ্ছে তোমার প্যানক্রাস, সেন্ট প্যানক্রাস রেলওয়ে স্টেশন। তো ওই লন্ডনের এই রেলওয়েটা, এটা খুব বিখ্যাত রেলওয়ে, লন্ডনের খুব রেলওয়ে স্টেশনটা খুব ইম্পর্টেন্ট। তো সেই রেলওয়ের স্ট্রাকচারটাকে এইখানে জাস্ট কপি পেস্ট করে দেওয়া হয়েছে, ওইটার আদলে তৈরি হয়েছে। ঠিক আছে, যেমন হচ্ছে আমাদের যে কলকাতা হাইকোর্টের যে বিল্ডিংটা, কলকাতা হাইকোর্টের বিল্ডিংটা কিন্তু বেলজিয়ামের ক্লথ হল, বেলজিয়ামের ক্লথ হল। এই ক্লথ হলের স্ট্রাকচারে কিন্তু তৈরি হয়েছে, আদলে তৈরি হচ্ছে কলকাতা হাইকোর্টের যে লাল বাড়িটা দেখতে পারি আমরা। ঠিক আছে, তো একই রকম এইটা মনে রাখবে। ঠিক আছে, সেন্ট প্যানক্রাস রেলওয়ে স্টেশন। আর স্টাইল মনে রাখবে, এটা এনটিপিসি তে এসছে প্রিভিয়াস ইয়ারে। এনটিপিসি যারা যারা স্বপ্ন দেখছো, এই কোশ্চেনটা একেবারে হুবহু কোশ্চেন আমি কপি করেছি। যে কোশ্চেনটা কি বলছে, যে তোমার হচ্ছে ভিক্টোরিয়া টার্মিনাসের যে স্ট্রাকচারটা, এই স্টাইলটাকে কি স্টাইল বলা হয়? এই স্টাইলটাকে বলা হয় গথিক স্টাইল, ইন্ডিয়ান গথিক স্টাইল বা ইন্ডো সেরাসেনিক স্টাইল। ইন্ডো সেরাসেনিক স্টাইল, যেটা হচ্ছে তোমার এই স্টাইলের মধ্যে পড়ে। আর এই ধরনের স্টাইল ব্রিটিশরা অনেক বানিয়েছিল, তার মধ্যে আমাদের কলকাতা ভিক্টোরিয়ার যে আর্কিটেকচারটা, সেটাও হচ্ছে এইটারই একটা এক্সাম্পল, গথিক স্টাইল বা ইন্দো সেরাসেনিক স্টাইল। ঠিক আছে, এনটিপিসির কোশ্চেন। আর লাস্ট হচ্ছে মনে রাখবে বরিবান্দার টার্মিনাসই হচ্ছে এটা ছিল, যেটাকে আমরা একদম প্রাচীনকালে 1853 থেকে মনে রাখতাম। ওকে, স্ক্রিনশট দিয়ে নেবে, বলো কেমন লাগছে অ্যানালিসিস প্লাস হচ্ছে এই ইনফরমেশন জেনে কেমন লাগছে। তাই বলছি বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে। ঠিক আছে।